আমাদের সমাজে সব জায়গায় আজকে এই বিনয়ের খুব বেশি অভাব। তো আল্লাহ রসুল যে বলেছেন যে যিনি বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন, বিষয়টা একটু আমাদেরকে পরিষ্কার করবেন। হ্যাঁ, বিনয়ের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম আমাদেরকে এটা শেখায় যে একজন মানুষ তার নিজের মূলটাকে মনে রাখবে। যেমন বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল বলেছিলেন যে শ্বেতাঙ্গ হও কৃষ্ণাঙ্গ হও যে যাই হও, তোমাদের সবার পিতা হলো আদম, অখুলিকা আদম ও মিন তুরাব। জি আর সে আদমকে কিন্তু মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে, অন্য জি কিছু থেকে না। তাহলে আল্লাহ তো চাইলে অন্য কিছু থেকেও বানাতে পারতেন, পারতেন। কিন্তু এই যে মাটি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা ফিহা নুঈদুকুম ওয়া নুঈদুকুম। মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এখান থেকে কিন্তু আমাদের হীনতা, আমাদের দুর্বলতা এটা স্পষ্ট করে দেওয়া জি হয়েছে। তো যার কারণে আল্লাহ চান এটা যে মানুষ সর্বদা নিজেকে নিজে ছোট মনে করবে। জি এমনকি নবীজির একটা দোয়া ছিল, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। কাবির। হে আল্লাহ, আমার চোখে আমাকে ছোট বানিয়ে দেন, কিন্তু মানুষের চোখে আমাকে বড় বড় বানিয়ে বানিয়ে দেন। দেন। আমরাও ছোটবেলায় একটা কবিতা পড়তাম, আপনারে বড় বলে বড় বড় সে সে নয়, নয়, লোকে লোকে যাকে বড় বলে বড় সে হয়। হক গ্রহণের পথে এবং ঐক্যের পথে সবচাইতে বড় বাধা হলো অহংকার। জি কেউ যখন নিজেকে ছোট মনে না করে এবং মনে করে আমিই তো নেতা হওয়ার যোগ্য, আমিই তো সভাপতি সেক্রেটারি চেয়ার পাওয়ার যোগ্য, জি সেই সমাজ ঐক্য হবে কিভাবে? বহু দল ভেঙেছে শুধুমাত্র সভাপতি চেয়ারের আর জন্য। সেক্রেটারির চেয়ারকে কেন্দ্র করে। তাহলে বিনয় ছাড়া কখনো ঐক্য হওয়া সম্ভব না, ঐক্য হলে ঐক্যটা টেকাও সম্ভব না। জি আর আল্লাহ কোরআনে শিখিয়েছেন শুধুমাত্র বিনয়ী না, বরং ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। হাসাস। মুসলমানের গুণ হবে সে অন্যকে নিজের উপর প্রাধান্য দিবে, জি যদিও এতে তার কষ্ট হয়। জি এমনকি আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ামাই ইউকা শুহা সুবহানাস। নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। অন্তরের সংকীর্ণতা থেকে যাকে রক্ষা করা হয় তারাই হলো আসল আসল কামিয়াব। কামিয়াব। আর এই অহংকার হলো সব পাপের মূল। আপনি গীবত বলেন, চগলখুরি বলেন, হিংসা বলেন, ঝগড়া বিবাদ বলেন, এরকম হাজার পাপের মূল হলো এই অহংকার। অহংকার। এমনকি ইবলিস বিতাড়িত হয়েছিল কিন্তু অন্য কোনো পাপের কারণে, এই অহংকারের অহংকারের কারণে। তো যার কারণে যতদিন পর্যন্ত মানুষের ভেতরে বিনয় না আসবে, ততদিন পর্যন্ত তার পূর্ণাঙ্গ মুসলিম হওয়া কল্পনাও করা যায় না। জি আল্লাহর সামনে বিনয়ী, আল্লাহর বান্দাদের সামনে বিনয়ী, মাখলুকের সামনে বিনয়ী, এমনকি এই পরিমাণ বিনয়ী যে সে মনে করবে পৃথিবীতে যদি একটা মানুষ জাহান্নামে যায়, আশঙ্কা আছে ওই মানুষটা হয়তো আমিই হতে পারি। জি তো সুতরাং আমি যদি জাহান্নামী হই, এই জন্য এক বুজুর্গের, আমি ছোট একটা ঘটনা না বললেই জি না, জি তাকে একজন গালি দিল কুকুরের বাচ্চা বলে। জি তো স্বাভাবিকভাবে তার সঙ্গে যারা ছিল সবাই উত্তেজিত হয়ে গেল, কিন্তু তার ভেতর কোনো ভাবান্তর নাই। তিনি কোনো বকাও দিলেন না, ধমকও দিলেন না, অন্যদেরকে দিতেও দিলেন না। জি তো গালি দিতে চলে যাওয়ার পর সবাই জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনাকে এত নিকৃষ্ট গালি দিল, কোনো আপনি কোনো রিয়াকশন করলেন? প্রতিক্রিয়া জানালেন না? তিনি বলল, দেখো, যদি আল্লাহ আমাকে জান্নাতে দয়া করে মায়া করে দিয়ে দেন, তাহলে ওর গালি আমার কোনো ক্ষতি করবে না, উল্টো উপকার করবে, আমার আমল নামায় কিছু বৃদ্ধি হয়ে যাবে। জি আর যদি আল্লাহ আমাকে জাহান্নামে ফেলে দেন, তাহলে জাহান্নামীদের ব্যাপারে আল্লাহ বলেছেন, উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহ। তারা হলো সৃষ্টি জগতের সবচাইতে নিকৃষ্ট জীব। কুকুর কি আর শুকর কি এর চাইতেও নিকৃষ্ট, কারণ কুকুর জাহান্নামে যাবে না, শুকর জাহান্নামে যাবে না। যাবে না। তো তিনি বলেন, আল্লাহ যদি আমাকে জাহান্নামে ফেলে দেন, তাহলে আমাকে কমই বলেছে, আমি তো এর চাইতেও নিকৃষ্ট কিছুর আল্লাহু উপযুক্ত। আকবার। তাহলে এই মানসিকতা যদি কারো ভেতরে থাকে, তার দ্বারা অন্যজন কিভাবে জুলুমের শিকার হবে এবং সে কিভাবে সমাজে ফাটল তৈরি করবে? আল্লাহ আমাদের সবাইকে এই বিনয়ের নেয়ামত দান করুন। আমিন।